যদি এমন হতো ব্যায়াম পরিশ্রম না করেই রাখা যেত ডায়াবেটিস নিয়ন্ত্রণ, তাহলে কেমন হতো? এমনই এক সম্ভাবনা নিয়ে এসেছে বাবুল হোসেন। বেশি কিছু না, সামান্য কয়েকটি পাতা চিবিয়ে খেলেই নিয়ন্ত্রণে থাকবে রক্তের সুগার, মুক্তি মিলবে ডায়াবেটিস থেকে। বাগানের ডায়াবেটিসের গাছ অনেক উপকারী গাছ, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। এই ডায়াবেটিসের পাতা ওষুধ খাইলে অনেক মানুষের উপকার হয়। আমাদের আত্মীয় স্বজন অনেকেই নিছে। ডায়াবেটিসের গাছ কিনতে আসছি, আমার আত্মীয় স্বজন অনেকেই কিনছে, কিনে তারা এই গাছে এই পাতা খেয়ে তারা এখন ডায়াবেটিসটা অনেক তাদের নিয়ন্ত্রণে আছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার বাবুল ইনসুলিন প্লান্ট তৈরি করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। এর আগে তিনি ক্যান্সার প্রতিরোধী ননি ফল চাষে সফল হয়েছেন। প্রথমে ৩,০০০ চারা নিয়ে মাত্র ১ লাখ টাকা খরচ করে শুরু করেছিলেন এই বাগান। আজ সেই বাগানে চারা সংখ্যা ছাড়িয়ে গেছে ১.৫ লক্ষ। চমৎকার একটা ইনসুলিন প্লান্ট গাছ। এটা ডায়াবেটিস রোগী যারা আছে, তারা বিভিন্ন রকমের চিকিৎসা নেন, তারা যদি এই গাছের পাতা নিয়মিত যদি ১ সপ্তাহ খান, তাহলে আপনার এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে এবং কোনো সাইড এফেক্ট নাই। ইনসুলিন প্লান্টের উপকারিতা শুনে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছেন বাবুলের বাগানে। কেউ চারা কিনছেন, আবার কেউ সরাসরি পরামর্শ নিচ্ছেন। এখান থেকে আমিও একটা গাছ নিয়েছি, আমি খেয়ে উপকারিতা বা উপকার পেয়েছি। অনেকেই এই গাছ নেওয়ার জন্য এখানে আসে, আইসা দেখে, অনেকে নেয়। আমি এই ডায়াবেটিসের গাছ নিয়মিত খাচ্ছি, আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। কৃষি বিভাগ বাবুলের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে। তারা জানিয়েছেন ইনসুলিন প্লান্ট চাষে বাবুলকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। ইনসুলিন প্ল্যান্ট বাংলাদেশের প্রেক্ষিতে সম্পূর্ণ নতুন একটা বিষয়। আমাদের কালিহাতী উপজেলায় একজন উদ্যোক্তা কাজ করে যাচ্ছেন ইনসুলিন প্ল্যান্ট নিয়ে। আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছি। তবে আমার মনে হয় যেহেতু ডায়াবেটিস খুব প্রচলিত একটা রোগ, যদি এটার উদ্যোগটা আরো বাড়ানো যায়, সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া যায় এই ইনসুলিন প্ল্যান্টের চাষাবাদ বৃদ্ধিতে, কার্যক্রমটা সম্প্রসারণ করতে পারে, আমার মনে হয় এটা আমাদের দেশের জন্য খুবই ভালো একটা উদ্যোগ হবে। বাবুলের এই যাত্রা সহজ ছিল না। ২০০৬ সালে বগুড়ার হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ থেকে কোর্স সম্পন্ন করার পর তিনি ইউনানি ওষুধের দোকান দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন। সেখান থেকে তিনি শিখেছিলেন প্রকৃতি কিভাবে রোগ প্রতিরোধে কাজ করে। ইনসুলিন প্লান্ট চাষের মাধ্যমে তিনি শুধু নিজের ভাগ্যই বদলাচ্ছেন না, বরং দেশের ডায়াবেটিস রোগীদের জন্য একটি আশার আলো জ্বালাচ্ছেন। নিউজ ডেস্ক, RTV।